এই তো, এটাই সেই গুহা, যেই গুহার কথা আমার গুপ্তচর আমাকে বলেছিল। যাই ভিতরে গিয়ে দেখি সে অস্ত্রটা কোথায় লুকিয়ে রেখেছে। ওই তো অস্ত্রটা দেখা যাচ্ছে। এই অস্ত্রটা এখন আমার আবার কাজে লাগবে। যে আমার গুপ্তচরকে হত্যা করেছে আমি তাকে নির্বংশ করে ফেলবো। আর বলিস না, গতকালকে তো শুনতে পেলাম ডাকুবাগের সেই গুপ্তচরকে নাকি কে যেন হত্যা করেছে। কে আর হত্যা করবে? খবর নিয়ে দেখ, ডাকুশিয়ালি হত্যা করেছে। আমি যতটুকু শুনেছিলাম ডাকুশিয়াল নাকি মারা যায়নি, ডাকুবাগ নাকি ডাকুশিয়ালের সেনাকে মেরেছিল। কি বলছিস তুই? সত্যি বলছিস তো? যদি সত্যি হয়ে থাকে তোর কথা, তাহলে তো বনের ভিতরে আবারও অশান্তি সৃষ্টি হবে। সেটা নিয়েই তো চিন্তার মধ্যে আছি, দেখি কি করা যায়। তবে আমার মনে হয় আর বেশি দিন এই বনে থাকবো না রে, পাশের বনে চলে যাব। এখানে যেভাবে ডাকুবাগ আর ডাকুশিয়াল অত্যাচার শুরু করেছে, তাতে করে মনে হয় না আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এখানে আর বসবাস করতে পারবো। থাম তো তুই, এখানে ডাকুবাগের দোষটা কোথায়? ডাকুবাগ কি কাউকে কখনো মেরেছে? সব তো ওই ডাকুশিয়ালের দোষ। তোরা দুইজন থামতো, তোরা দুইজন শুধু শুধু ঝগড়া করছিস। আমি এর একটা সমাধান খুঁজে বের করেছি। আমি গতকাল রাতে একজনের সাথে দেখা করে এসেছিলাম। সে বলেছে ডাকুবাগ ও ডাকুশিয়ালের হাত থেকে আমাদের বনটাকে সে রক্ষা করবে। হয়েছে হয়েছে, তোরা দুইজন আর ঝগড়া করিস না, এখন যে যার মতো বাসায় যা। দেখি 2-4 দিনের ভিতরে কোনো ঝামেলা হলে বন ছেড়েই চলে যাব। ঠিক আছে, চল। কি গো ডাকুবাগ, এখানে বসে বসে ঝিমোচ্ছ কেন? ঝিমবো না তো কি করব? আমার গুপ্তচরকে কে যেন গুলি করে মেরে ফেলেছে আমার সামনে। আমি তার মুখটা দেখতে পাইনি, এই জন্য মেজাজটা খারাপ। ওকে যদি হাতের সামনে পাই একেবারে পিষে ফেলবো। তুমি আসলে একটা বোকা। তুমি কি সেই দিন ডাকুশিয়ালকে হত্যা করেছিলে? আমি যদি নিজ হাতে না হত্যা করতাম তাহলে না হয় বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজ হাতে তাকে হত্যা করেছি। এখানে অবিশ্বাস করার কিছুই নেই। আসলেই তুমি একটা বোকা। শুধু শুধু তোমাকে বোকা বলি না। সেই দিন তুমি ডাকুশিয়ালকে হত্যা করতে পারোনি। সেই দিন তুমি হত্যা করেছো ডাকুশিয়ালের সেনাকে। কারণ ওই দিন ডাকুশিয়াল একটা বুদ্ধি এঁটেছিল। সে বলেছিল তার সমস্ত সেনাকে তার বেশ ধারণ করতে, যাতে করে ডাকুশিয়ালকে ডাকুবাগ খুব সহজে খুঁজে না পায়। এই জন্য তুমি তার সেনাকে মেরেছিলে, ডাকুশিয়ালকে মারতে পারোনি। কি বলছিস তুই? তাহলে কি ডাকুশিয়াল আমাকে বোকা বানালো? হ্যাঁ, তোমাকে বোকা বানিয়েছে। তবে তোমার জন্য একটা সুখবর আছে। তুমি যদি ডাকুশিয়ালকে হত্যা করতে চাও, তাহলে পশ্চিম পাড়ার মাঠে চলে যাও। সেখানে গিয়ে দেখবে ডাকুশিয়াল বসে আছে। তাকে ওইখানে শেষ করে দাও, তাহলে আর বনে কেউ অশান্তি করবে না। আর যদি এখন ওকে শেষ করতে না পারো, তাহলে পরবর্তীতে তোমার দুর্ভোগ আছে। আমার দুর্ভোগ না, তুই শুধু দেখ আজকে আমি ডাকুশিয়ালকে কি অবস্থা করি। ঠিক আছে, তুই এখানে থাক, আমি যাই। যত দ্রুত সম্ভব ওর কাছে যেতে হবে। যদি ওর কাছে যেতে একটু দেরি হয়ে যায় আর যদি ও হাতছাড়া হয়ে যায়, তাহলে ওকে আবার খুঁজে পেতে আমার মুশকিল হয়ে যাবে। ডাকুবা, আসো 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 বন্ধু, একটু বুকে বুক মিলাই। থাম, তুই ভেবেছিলি আমার জন্য একটা ফাঁদ তৈরি করবি, এই ফাঁদে ফেলে আমাকে বোকা বানাবি। কিন্তু তুই আমাকে বোকা বানাতে পারিসনি রে। শুধুমাত্র আমার বুঝতে একটু দেরি হওয়ায় আমি আমার গুপ্তচরকে হারিয়েছি,
কিন্তু আজকের পর থেকে কাউকে হারাতে হবে না। তুই আসলেই বেশি বুঝিস রে ডাকুবাগ। তুই জানিস না তোকে আমি এখন কি অবস্থা করব। যদি জানতিস আর বুঝতিস তাহলে আর এখানে আসতি না। দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয়। এই নে। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।